ঝিনাইদহের কালীগঞ্জে স্কুলের খেলার মাঠ দখল করে গড়ে তোলা হয়েছে সবজি বাগান। সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংস্থার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। প্রতিবাদ করায় দেয়া হয়েছে স্কুল বন্ধ করে দেওয়ার হুমকিও। তবে এত কিছুর পরও নীরব বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে আছে টাকার বিনিময়ে মাঠ লিজ দেওয়ার অভিযোগ। মাঠ জুড়ে নানা জাতের সবজি পরিচর্যায় ব্যস্ত কর্মী, দেখে বোঝার উপায় নেই এটি স্কুলের খেলার মাঠ। এই চিত্র ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ঈদ উল ফিতরের ছুটিতে এসআরবি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সদস্যরা স্কুল মাঠে গড়ে তুলেছেন এই সবজি বাগান। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষকের সাথে আঁতাত করেই হয়েছে এমন কাণ্ড। হুকুম দেখো তাই তুলি লাগাইছে ছেলেমেয়ে ঘাস লাগাইলে বলে ঘাস হবে, তারপরে শাক বিনেতে খাওয়া হচ্ছে। মাঠেতে ঘাস এনেতে লাগিয়ে আছে, পানি দিয়ে আছে ঘাস লাগাইয়ে এই আর এই দুটো শাক ছিঁড়ে দিয়ে মাঠে সবজি বাগান করায় বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা। প্রতিবাদ করায় অভিভাবকদের হুমকি দেওয়ার অভিযোগও আছে। শাক খেলাধুলা করতে পারি না, তাই বকে। আমাদের মাঠে তো শাক মাঠ রয়েছে, খেলা খেলতে পারি না, তাই বকে। মাঠে সবজি লাগাইছি, তাই আমরা খেলাধুলা করতে পারি। এই নিয়ে প্রশ্ন করতেই চটে যান স্কুলের মাঠ দখল করে সবজি চাষে যুক্তরা। হুমকি দেন স্কুল বন্ধ করে দেয়ার। আমরা এই কথা বলছি, কালকে থেকে গ্রামের কোনো স্কুলের ছাত্রছাত্রী আসবে না, সরকারি স্কুল চলবে না। কিরকম করে গ্রামের লোক যদি আমরা গ্রামের লোক যদি না মানে কেউ, আর সাংবাদিকরা এসে এখানে ছাত্রছাত্রী দিয়েছেন। কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সবজি চাষের পক্ষেই সাফাই গাইলেন স্কুলের প্রধান শিক্ষক। আমি ব্যবস্থা কি নেবো? আমি তো বন্ধের ভিতরে আমরা সব যার যার মতন সব স্কুল যার যার মতন বাড়ি, তারা সমতল করছে রাস্তা, ফিল্ড। এই 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি তুমি কি বলবো? আমি তাদের বলেছি যে তোমরা অনুমোদন নিয়ে আসো। অনুমোদন নিয়ে আসার পরে আমরা এমপি ফিরোজে জানাইছি, হামিদি জানাইছি, আর কোনো কিছু লাগবে না। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রাথমিক শিক্ষা অফিসের। ভাই শুনছি যে 10,000 টাকা লিজ নেওয়া হয়েছে, সঠিক তথ্যটা সেটা আমরা তদন্ত করে দেখব। এই জন্য আমি সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারকে আমি সরেজমিনে পাঠিয়েছি এবং আমি ইতিমধ্যে এর পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়ে প্রধান শিক্ষক বরাবর একটা চিঠি ইস্যু করছি। শিক্ষার্থীদের মনন বিকাশে খেলার মাঠটি দ্রুত দখলমুক্ত করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।